আলাইকুম। বর্তমান একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে যে বাংলা একাডেমির যে সামনে শেখ হাসিনার যে একটা পিকচার কমেডির সাথে জুড়ে দেওয়া হয়েছে, এই বিষয় নিয়ে কথা বলতাম। দেখুন, আমরা যদি দায়িত্বশীল জায়গায় দাঁড়িয়ে বা বসে দায়িত্বশীল আচরণ না করি, তাহলে সমস্যা কিন্তু বাড়বেই, বই কমবে না। তো দেখেন, আমেরিকায় একটা কিছু বিষয় দেখেন, শিল্পী জোশুয়া মনরো দ্বারা নির্মিত রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নগ্ন ভাস্কর্যটির কথা আমরা দেখেছি কিছুদিন আগে, তাই না? ওটি আমেরিকার রাজপথে রাখা হয়েছিল, মানুষ মজা করে সেলফি তুলেছিল, লাথি মেরেছিল, আরও অনেক কিছু করেছে, তাই না? তো বড় রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে রাগ, ক্ষোভ, ডিসচার্জের ব্যবস্থা থাকা উচিত। উন্নত দেশে প্রেসিডেন্ট, সম্ভাব্য ভবিষ্যৎ প্রেসিডেন্ট, বিরোধী দলীয় নেতাদের নিয়ে কার্টুন হয়, টেলিভিশনে সার্কাস্টিক গালিগালাজপূর্ণ কমেডি প্রোগ্রাম হয়, স্ট্যান্ড আপ কমেডিয়ানরা তাদের নিয়ে মজা করেন। তবে এইসব কারা করেন? এগুলো করেন হচ্ছে সাধারণ মানুষ। সমপর্যায়ের বা কাছাকাছি বড় কেউ তাদের নিয়ে মজা করেন না। সাধারণ মানুষ বড়দের সভ্য, সুরুচিপূর্ণ মানুষ হিসেবে দেখতে চায়। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের অনুষ্ঠানে সাবেক অনেক প্রেসিডেন্ট সস্ত্রীক উপস্থিত ছিলেন, এমনকি জো বাইডেনও উপস্থিত ছিলেন। উপস্থিত থেকে কুশল বিনিময় করেছেন, মনে যাই থাকুক, উপরে হাস্যজ্জ্বল ছিলেন। সবার সব কিছু মানায় না, বিশেষ করে যারা দায়িত্বশীল পদে আছেন, তাদের প্রত্যেকের নিজের অবস্থান সম্বন্ধে ওয়াকিবহাল থেকে সেই অনুসারে কাজ করা এবং কথা বলা উচিত। নিজের অবস্থান থেকে উপরে থাকার ভাব দেখানো যেমন ঠিক না, তেমনি নিচে নামাও জনগণ মেনে নেয় না। বাংলা একাডেমির ডাস্টবিনে গ্র্যাভিটি নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথা হয়েছে। এরকম ডাস্টবিন হতে পারে, কিন্তু দায়িত্বশীল উঁচু পদে থাকা কেউ এটি নিয়ে মজা করা ঠিক হয়নি। উঁচু পদে থেকে কি বলা যায় আর কি বলা যায় না, তার অলিখিত লিস্ট অফ ডন্টস অ্যান্ড ডন্টস যা মানতে হয়। যেমন আমাদের সাবেক প্রধানমন্ত্রীর কথা ধরা যাক। উনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ওনার বক্তৃতায় দেশ কীভাবে চালাবেন, চালানোর ভবিষ্যৎ ভীষণ কি, এইসব নিয়ে খুব কমই কথা বলেছেন। আরেক প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ করেছেন সবচেয়ে বেশি। এমনকি তার অসুস্থতা নিয়েও রসমূলক কথা বলেছিলেন। যেমন লিভার কেন পচে, কী খেলে পচে, বলতে গেলে ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন। তার ছেলেকে নিয়েও কটাক্ষ করেছিলেন, বলেছিলেন সাহস থাকলে যেন দেশে আসে। আজকে এই কথা বুমেরিং হয়ে ওনার উপরেই পড়েছে। তো আসলে আমাদের উচিত যে আমরা এমন কিছু করব না যেটা পরবর্তীতে আবার আমাদের উপরে এসে বর্তায়। তাই আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো এবং আমরা এই অনুযায়ী নিজেদেরকে পরিচালনা করার চেষ্টা করব, এবং যারা দায়িত্বশীল জায়গায় আছে তারা যেন দায়িত্বশীল আচরণ করবে, এটাই আমার কামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।